আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির সাথে আরেকটা স্মৃতির কথা আমার খুব চোখে ভাসে। আমি নিজে সেই স্মৃতির সাক্ষী, ইতিহাসের একজন সাক্ষী হিসেবে নিজেকে গৌরবান্বিত বোধ হয়। আপনারা জানেন যে এক সময় আমাদের এই কায়েদে মিল্লাতের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল সরকারিভাবে। জানেন এই কথা? হুজুরের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। হুজুরের তখন চিকিৎসার খুব প্রয়োজন, অসুস্থতা মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছিল। দীর্ঘদিন হুজুর বারডেমে ভর্তি ছিলেন। হুজুরের বিদেশে চিকিৎসা করানোর খুব প্রয়োজন ছিল। সমস্ত আয়োজন বিদেশ থেকে হুজুরের শিষ্য সাগরিদরা তারা হুজুরকে নিয়ে যেতে চায়। এখান থেকে আমরাও চাই যে হুজুরের উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হোক, কিন্তু সরকার হুজুরের পাসপোর্ট জব্দ করে রেখেছে, পাসপোর্ট দিবে না। হুজুর দিনের পর দিন বারডেম হাসপাতালে ধুকে ধুকে চিকিৎসা দিন। হুজুর মাথা নত করেন না। হুজুর গিয়ে অন্তত তাদের কারো কাছে যে নিজে গিয়ে বলবেন যে আমার পাসপোর্টটা দেন। হুজুর বলছেন জীবন যাবে, বাবুনগরে পাসপোর্ট ভিক্ষা করার জন্য কারো কাছে যাবেন। শেষ পর্যন্ত সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম। সন্ধ্যার পর আমি হুজুরকে দেখতে গিয়েছি। তখন তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল জয়নুল আবেদিন সাহেব তিনি একটা প্যাকেট নিয়ে আসলেন হুজুরের কাছে। হুজুরকে দেখতে আসলেন আর ওই প্যাকেটের মধ্যে হুজুরের পাসপোর্টটা। হুজুরের পাসপোর্ট সে নতজানুভাবে বিনয়ের সাথে হুজুরের কাছে পেশ করতেছেন আর বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন যে হুজুরের চিকিৎসার যত ধরনের ব্যবস্থার প্রয়োজন সমস্ত ব্যবস্থা সরকার করবে, রাষ্ট্র করবে। যত খরচ বহন করার প্রয়োজন হয় সব সরকার এবং প্রধানমন্ত্রী নিজে বহন করবেন, হুজুর খালি সম্মত হলেই চলে। সুবহানাল্লাহ। এইরকম একজন মেজর জেনারেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হাসপাতালে একজন আক্রান্ত রোগীকে দেখতে এসে এত বড় অফার করতেছে। আমি খালি চেয়েছিলাম যে হুজুর এই লোকটার মুখের উপরে কেমনে বলবে কি দেখতেছি। আলহামদুলিল্লাহ, হুজুর তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। একজন সম্মানিত মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন, সৌজন্যতা প্রদর্শন করেছেন, কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ করেন নাই, কোনো দুর্ব্যবহার করেন নাই। কিন্তু বাতিলের সামনে নিজের গায়রাতের প্রশ্নে এক চুল পরিমাণ মাথা নত করেন নাই। হুজুর পরিষ্কার বলে দিয়েছেন যে আমি গরিব মানুষ, আমার ভক্ত আছে, ছাত্র আছে, আমার পরিবার আছে, তারাই আমার চিকিৎসার যা ব্যবস্থা করবে, আমার সেই চিকিৎসাই চলবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 টাকাও আমি গ্রহণ করব না। একদম পরিষ্কার বলে দিলেন। এই কথা শুনে আমি হুজুরের দিকে একবার তাকাই। মেজর জেনারেল সাহেব উনিও মারা গেছেন, আল্লাহ ওনাকেও মাফ করে জান্নাত নসিব করুন। আমি ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যে মনে হলো চেহারার মধ্যে অমাবস্যার চাঁদ নেমে আসছে, কালো হয়ে গেছে। যে এইরকম ভাবে একজন মানুষ মুখের উপর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার একটা এমন প্রস্তাবকে এইভাবে প্রত্যাখ্যান করে দিতে পারে। বলতে তো পারতেন যে ঠিক আছে বিবেচনা করব, পরে না করে দিতেন না। হুজুর গায়রাতের প্রশ্নে এতটুকু হুজুর আপোষ করেন নাই। তুমি পাসপোর্ট লাগলে পাসপোর্ট নিয়ে যাও, বাইরে যেতে দিবে না, আমার বাইরে যাওয়ার দরকার নাই, চিকিৎসা করতে দিবে না, চিকিৎসার প্রয়োজন নাই। কিন্তু গায়রাতের প্রশ্নে একজন আলেম সময়ের জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না। 1000 বছরের ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচনা করে গিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি। আমরা শুধু গল্প শুনলে হবে না, এই আদর্শগুলো নিজেদের জীবনে ধারণ করতে হবে। মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না, অনেক কথা হয়েছে। আমরা দেখেছি আমাদের জীবনের সৌভাগ্য, কাছে থেকে হুজুরের এই সকল অবদানগুলো দেখতে পেরেছি আমি, এবং আমিও এই কথা খুব তীব্রভাবে অনুভব করি যে আমাদের সর্বশেষ যখন হাটহাজারীর শুরার বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাইনাস তারা করতে ব্যর্থ হয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তারপরে তারা যেই কাজটা করেছিল, হুজুরকে কোন রকম আপোষের নানা ধরনের ফর্মুলা তারা আবিষ্কার করেছিল। তারা এরপরে হুজুরকে বলেছিল যে যখন আপনি হেফাজতে ইসলামের কমিটি গঠন হয়, হুজুরকে সারা রাত বলেছিল অন্তত নূর হোসেন কাসেমি সাহেবকে মহাসচিব বানায়েন না, যদি বানান তাহলে কিন্তু বিপদ হবে। আচ্ছা, নূর হোসেন কাসেমি সাহেবকে বানায়েন না, আর ওটারে যদি বানান মামুনুল হকরে কিন্তু যুগ্ম মহাসচিব অন্তত বানায়েন না।
এই বিশেষ করে আমাদের দুইজনের ব্যাপারে হুজুর আমাকে ডাইকা বলছে যে কি করব বলেন, এই হলো তাদের কথা। আমার বলছে হুজুর যা করেন আপনি, আলহামদুলিল্লাহ। এই মর্দে মুজাহিদ সমস্ত চাপ নিজে সহ্য করে নিয়েছেন, গোটা রাষ্ট্রের মোকাবেলায় নিজে একা সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লামা নূর হোসেন কাসেমীকেও মহাসচিব বানিয়েছেন, আমাকেও দায়িত্ব দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট। সালাদ চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের তাখতে তাউসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবোজ্জ্বল ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরীদের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমি বলি যুগে যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিরা একদিকে তারা ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার। একদিকে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যুগের ইমামে মুজতাহিদ, আরেকদিকে সময়ের শাসকের দ্বারা অত্যাচারিত। একদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত। একদিকে ইবনে তাইমিয়া ইমামে মুজতাহিদ, আরেকদিকে তিনি সময়ের শাসকদের দ্বারা নির্যাতিত। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, একদিকে তিনি তিনি সকল উস্তাজুল কুল, আরেকদিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত নিপীড়িত। ইমাম হযরতে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, একদিকে তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, আরেকদিকে সময়ের শাসকদের নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর দিনাতিপাত করতেছেন। আখেরি চিরাগ হিসেবে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী মসনদের শাইখুল হাদিস, আরেকদিকে জালিমের জিন্দানখানার মজলুম সিপাহী। আহলে ইলম উলামায়ে কেরামকে ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখতে হবে। আহলে ইলম উলামায়ে কেরামকে জাতির নেতৃত্বের দায়িত্ব তুলে নিতে হবে। আহলে ইলম উলামায়ে কেরাম যদি জাতির কিয়াদতের এই জিম্মাদারি তারা যদি গ্রহণ না করেন, কওমের ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির এই স্মৃতিচারণ এবং তার জীবন এবং তার আদর্শ শীর্ষক এই আলোচনা সভায় আমার আখেরি পয়গাম উম্মতের উলামায়ে কেরামের কাছে, আমাদের যারা আহলে ইলম, যারা ভালো মুতালা করে ইলম হাসিল করে কিতাবের জাহাজ ইলমের জাহাজ হতেছেন, তাদের মধ্যে অন্যান্য সমস্ত খেদমত থাকবে। তারা তাসাউফের মেহনত করবেন, তাসনিফাতের বিশাল লম্বা লম্বা তালিকা তাদের জীবনে থাকবে। দার্স এবং তাদরিসের ময়দানে তারা সহকার হবেন। সমস্ত খিদমতের পাশাপাশি আহলে ইলম উলামায়ে কেরামকে সময়ের শাসকদের চোখের দিকে তাকিয়ে হক কথা বলে মিল্লাতের কিয়াদতের জিম্মাদারি তাদেরকে কাঁধে তুলে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা তো আলহামদুলিল্লাহ আমরা বলতেছি, বিগত 100 বছর পর আজ দুনিয়াতে মুসলমানরা সেই জায়গায় আছে যেই জায়গায় আমরা বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। 100 বছর পর্যন্ত মুসলমানদের আমির এই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোনো আমির, কোনো মুসলমান জিম্মাদারি নিতে পারে নাই। এখন মুসলমানরা সেই দিন অতীত রেখে এসেছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। ইনশাআল্লাহ সারা দেশে, সারা দুনিয়ার মুসলিম জনপদগুলোতে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এক কথায়ও শতভাগ একমত, উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে মোল্লা মৌলবীদের মাধ্যমে, মোল্লাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আজ সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার গুলিকে টেক্কা দিয়ে জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সর্বোন্নতি সাধন করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তার ক্ষেত্রের উন্নতি, সামাজিক ক্ষেত্রের উন্নতি, সমস্ত উন্নতিগুলো প্রদর্শন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে যে আদর্শ রাষ্ট্র গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে, এই রাষ্ট্র কোন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করে না। সেই রাষ্ট্র কোন আধুনিক শিক্ষার উন্নত শিক্ষাবিদরা পরিচালনা করে না। 2-4 জন সহযোগিতা থাকতে পারে, সেই রাষ্ট্রটা পরিচালনা করে এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরাই। ইনশাআল্লাহ
এই বাংলাদেশেরও, শুধু বাংলাদেশ নয়, এই গোটা খোরাসানকে কেন্দ্র করে গোটা হিন্দুস্তান ইনশাআল্লাহ যত রক্তের প্রয়োজন হয়, যত শাহাদাতের প্রয়োজন হয়, যত সংগ্রাম এবং লড়াইয়ের প্রয়োজন হয়, এই প্রজন্ম থেকে সে সন্তান ইনশাআল্লাহ জন্ম নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ পাক ফুলের বাগান বানান। আমরা যেন ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শটাকে খুব ভালো করে আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, আমাদেরকে খুব ভালো করে তুলে ধরতে হবে। এবং এই আলোচনাও আরো বেশি বেশি হওয়া দরকার। এবং হুজুরের স্মারক গ্রন্থ প্রকাশ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা যখন কারাগারে হুজুরের মৃত্যুর সংবাদ পাই, বিশ্বাস করেন হুজুর যতদিন হায়াতে ছিলেন মনের মধ্যে বড় একটা সাহস ছিল যে বাইরে আমাদের বাবুনগরে আছেন, আমরা ভিতরে এতিম না। হুজুরের মৃত্যুর সংবাদের মতো এত ভারী সংবাদ কারাগারে 3 বছরের দ্বিতীয়টা ছিল না আমাদের জন্য। এই আমরা অনুভব করেছি। আলহামদুলিল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির সেই ইলমি জীবন, তার সংগ্রামী জীবন, তার সেই জিহাদি জীবন, তার কৃতিত্বের সেই জীবনটা স্মারক গ্রন্থের মাধ্যমে ইনশাআল্লাহ তুলে ধরা হবে। হয়তো আয়োজন খুব দ্রুতই সামনের দিকে সম্পন্ন হয়ে আপনারা সকলেই এই স্মারক গ্রন্থের প্রকাশনার সাথে এবং স্মারক গ্রন্থের প্রচারের সাথে যথাসাধ্য ভূমিকা রাখবেন তো ইনশাআল্লাহ? আমি রাখবো, আপনারাও রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মরহুম কায়েদকে জান্নাতের আলা মাকাম নসিব করেন এবং তার দেখানো রাস্তায় আমাদেরকে চলার তৌফিক